এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ স্বাগতম মাই ক্লাসরুমে। আজ 17ই আগস্ট অটো পাসের দাবিতে সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। তোমরা কিছু ছবি দেখছো এখানে, 4টি ছবি রয়েছে। সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হওয়ার যে ছবিগুলি সেগুলি এখানে দেখাচ্ছে। আমরা ডেইলি ক্যাম্পাস থেকে সংবাদটি দেখব। অটো পাস সহ 2 দফার দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএসসি 2023 ব্যাচের পরীক্ষার্থীরা। শনিবার 17ই আগস্ট দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ দেখান। রাজধানীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। বর্তমানে তোমরা জানো যে কোটা আন্দোলনের কারণে সারা দেশেই বেশ কিছু পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ হয়েছেন, আক্রান্ত হয়েছেন, গুলি খেয়েছেন, এরকমও রয়েছে যারা হসপিটালে রয়েছে। আন্দোলনকারীরা বলছে আমার ভাই হসপিটালে, আমি কেন পরীক্ষার হলে, সুতরাং পরীক্ষাটি আর চলতে পারে না। আন্দোলনের সপক্ষে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা, জানান দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসি 2024-এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। এ সময় শিক্ষার্থীরা একটি বোর্ড কিভাবে 5 থেকে 6 মাস ধরে চলে সেই প্রশ্ন তোলেন। অর্থাৎ 5 থেকে 6 মাস ধরে একটি পরীক্ষা কিভাবে চলে, বোর্ড পরীক্ষা, সেটি তারা বলেন। এটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ। একটা বোর্ড পরীক্ষা কোনোভাবেই 5 থেকে 6 মাস ধরে চলতে পারে না। এতে শিক্ষার্থীদের উপর একটি প্রেশার পড়ে। স্বাভাবিকভাবেই কয়েকদিন ধরে বন্ধ, তারপর আবার পরীক্ষা শুরু, আবার বন্ধ, আবার পরীক্ষা শুরু, এটা কোনোভাবেই চলতে পারে না। আপনি যেই হন না কেন, পড়ালেখায় মনোযোগের একটা বিষয় থাকে, সেটা ধরে রাখাও তো কঠিন। আজকে পড়লেন, কালকে পড়লেন না, আবার কবে পরীক্ষা হয় না, এই অবস্থায় তো পড়ালেখা করা যায় না। মানে পড়ালেখাতে একটা ফ্লো, এটা ধরে রাখা যায় না। তা আমার কাছেও মনে হচ্ছে এই আন্দোলনটা, এই দাবিটা আসলে অ্যাকচুয়ালি যৌক্তিক একটি দাবি। শিক্ষার্থীরা জানান গত বছর 22 ব্যাচের পরীক্ষার্থীরা 50 মার্কে পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই এইচএসসি 2024-এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। যদিও এই দাবির বিরুদ্ধেও কথা বলছে অনেক শিক্ষার্থী। জাকারিয়া হাসান নামে শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মেধার জন্য যুদ্ধ করে এখন অটো পাসের দাবির কোনো যৌক্তিকতা নেই। সাগর হোসেন বলেছেন, অটো প্রমোশনের আন্দোলনে আমি নেই। আরেক শিক্ষার্থী বলেছেন, অটো পাস দেওয়া ঠিক হবে না, কারণ অনেকে হয়তো এসএসসি একটু খারাপ করছে, যেটা এইচএসসিতে পুষিয়ে নেবে। কিন্তু যদি অটো পাস দেওয়া হয় তাহলে রেজাল্ট তুলনামূলক খারাপ হবে, তারা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না। তাই আমার যুক্তি অনুসারে অটো পাস দেওয়া উচিত নয়। আসলে সব কিছুরই পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, তবে কোনোভাবেই আমার কাছে মনে হয় না যে এই পরীক্ষা পুনরায় হলে শিক্ষার্থীরা ভালো করবে বা তাদের পড়ালেখার যে মনোযোগ আছে সেটি পুনরায় ফিরিয়ে আনা যাবে। এটি একটু ঝামেলার বিষয় বলেই মনে হচ্ছে। এর আগে বৃহস্পতিবার 15 আগস্ট 2024 এইচএসসি পরীক্ষার স্থগিত করার বিষয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলি। নতুন সময় অনুযায়ী আগামী 11ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তা আজ এ পর্যন্তই। তোমরা আসলে কারা কারা পরীক্ষা দিতে প্রস্তুত বা কারা কারা পরীক্ষা দিতে প্রস্তুত না, তোমার মতামতটি মাই ক্লাসরুমে জানিয়ে দাও। সাথে থাকো মাই ক্লাসরুমের। আল্লাহ হাফেজ।